হ্যালো, আজ আমি রিভিউ করব ডাভ পাউচ কন্ডিশনার। পাউচ প্রোডাক্টের রিভিউ আগে আমি দিয়েছি, মানে বেশ কয়েকটা প্রোডাক্ট, খুব বেশি না, বেশ কয়েকটা প্রোডাক্টের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। তো রিভিউ স্টার্ট করা যাক। এটা হচ্ছে ডাভ অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার। এটা দেখুন 7 ml আছে। কন্ডিশনারটা আছে 7 ml এবং এর প্রাইসটা হচ্ছে অনলি 4 টাকা। 7 ml আছে, দেখুন বোঝা যাচ্ছে কি না। হ্যাঁ, হালকা বোঝা যাচ্ছে। যাই হোক, এই যে 7 ml। এটা হচ্ছে হেয়ার ফল রিডিউস কন্ডিশনার। এটা হচ্ছে 4 টাকা আছে। আমি একসাথে অনেকগুলো কিনে নিয়েছিলাম, তো তার মধ্যে আমি কেটে নিয়েছি 4টে। তো 4টে রিভিউ আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যারা ডাভ শ্যাম্পু ইউজ করেন, ডাভের ডাভের কোনো প্রোডাক্ট আমার চ্যানেলে এখনও পর্যন্ত রিভিউ দেওয়া নেই। তো সেই জন্য কন্ডিশনারের পাউচগুলো কেনার পরে আমার মনে হলো যে এটা আমি ইউজ করেছি, অনেক কটাই ইউজ করা হয়ে গেছে। তো এখন ভাবলাম যে এটা রিভিউ মানে আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। ডাভের যে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা আছে, আপনারা এই কন্ডিশনারটা তার সাথে ইউজ করতে পারেন। এবং আপনারা যদি ডেলি অন্য কোনো শ্যাম্পু ইউজ করেন, মানে অন্য কোনো শ্যাম্পু ইউজ করছেন লাইক কেশ কিং বা মীরা শ্যাম্পু বা ক্লিনিক প্লাস বা ট্রেসেমি, তার সাথে আপনারা এটা কন্ডিশনার হিসাবে অ্যাজ এ কন্ডিশনার ডাভের এই কন্ডিশনারটা ইউজ করতে পারেন। এটা যেহেতু অ্যান্টি হেয়ার ফল আছে, তো খুবই ভালো কন্ডিশনার। এটা আপনাদের ভীষণই ভালো কাজ দেবে। মানে অন্য অনেক কন্ডিশনার আমি ইউজ করে দেখেছি, তার তুলনায় আমার এই পাউচের এই যে ডাভের যে হেয়ার ফল রেস্কিউ যে কন্ডিশনারটা আছে, এটা আমার খুবই ভালো লেগেছে। 1 মিনিট কন্ডিশনার। মানে অন্যান্য কন্ডিশনারগুলো কি হয় যে বলা থাকে যে কোনোটা আছে 5 মিনিট বা 2 মিনিট বা 7 মিনিট করে আপনাদের হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে রাখতে হয়, কিন্তু ডাভ কন্ডিশনার অনলি 1 মিনিট রাখলেই, বা আপনি জাস্ট ইউজ করে নিয়ে হালকা একটু মাসাজ করে নিয়ে যদি ওয়াশ অফ করে নেন, তাহলেও ভীষণ ভালো রেজাল্ট পাবেন। মানে ডাভ কন্ডিশনারটা সত্যিই দুর্দান্ত কন্ডিশনার অন্যান্য সব কন্ডিশনারের তুলনায়। ডাভের হচ্ছে নিউট্রিলক ফর্মুলা থাকে, তো সেই জন্য ভীষণই ভালো কন্ডিশনার এটা। যাদের হেয়ার ভীষণ ফ্রিজ হয়ে যায়, ভীষণ জট পড়ে যায় চুলে এবং খুব লম্বা হেয়ার, তারা এই কন্ডিশনারটা ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এটা আপনারা যে কোনো কন্ডিশনার হেয়ার স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন না, আপনারা লেন্থে ইউজ করবেন, হেয়ার লেন্থে ইউজ করবেন। ভালোভাবে ইউজ করে নেবেন, হালকা মাসাজ করে নেবেন, নিয়ে 1 মিনিট রেখে বা 2 মিনিট রেখে আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন। আফটার শ্যাম্পু এটা করবেন। তো এটা যেহেতু 4 টাকা করে প্যাক আছে, আমরা সবাই কিনতে পারি। অনেকেই আমরা বড় প্যাক কিনতে পারি না, বড় প্যাকের দামটা অনেকটা বেশি হয়, তো সেজন্য কেনার অবশ্যই সমস্যা থাকে। সবার আর্থিক অবস্থা সেরকম হয় না, সমান হয় না। তো সেই জন্য এই পাউচ প্রোডাক্টগুলো আমরা প্রত্যেকে ইউজ করতে পারি। তো আমি পাউচ প্রোডাক্টগুলো এই কারণেই পছন্দ করি যে আমরা এটা সবাই ইউজ করতে পারি, কারণ কৌটোগুলোর দামটা অনেকটা বেশি হয়, আমরা সবাই কিনতে পারি না। কিন্তু পাউচ প্রোডাক্টগুলো আমরা ইজিলি মার্কেটেও যেমন অ্যাভেলেবেল থাকে, তেমনি এটা দামও কম হওয়ায় আমরা প্রত্যেকে ইউজ করতে পারি। তো সেই কারণেই আমার পাউচ প্রোডাক্টগুলো খুব ভালো লাগে। কিন্তু পাউচ প্রোডাক্টের একটা ব্যাড দিক আছে, মানে খারাপ দিক হচ্ছে, সেটা আমি বলবো যে এই প্রোডাক্টগুলো যখন আমরা হাতে পাচ্ছি, এটা পুরো পিওর থাকছে না। তার কারণ হচ্ছে এগুলো রোদ জল খেয়ে আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। দেখবেন কোনো শপে যদি এই পাউচ শ্যাম্পুগুলো ঝোলানো থাকে বা রাখা থাকে, পাউচ শ্যাম্পু বা পাউচ কন্ডিশনার, পাউচের যে কোনো জিনিস দেখবেন ঝুলিয়ে দিনের পর দিন ওই রোদের মধ্যেই রাখা থাকে, বাইরে টেম্পারেচারে থাকে। খুব কম দোকানে দেখবেন যে এগুলো ভিতরে রাখা থাকে। যারা ভিতরে রাখে, তো অবশ্যই আমি বলবো সেই সব দোকান থেকেই আপনারা এই পাউচ প্রোডাক্টগুলো নেবেন। যারা কিনা পাউচ প্রোডাক্টগুলো দোকানের ভিতরে, মানে যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ছে না, সেই জায়গায় রাখছে পাউচ প্রোডাক্টগুলো, আপনারা সেই দোকান থেকেই প্রোডাক্টটা কিনবেন যদি পাউচ প্রোডাক্ট ইউজ করতে চান। আদারওয়াইজ বাইরে যারা দেখবেন দীর্ঘদিন ধরে শ্যাম্পু বা কন্ডিশনার বা যে কোনো জিনিস ফেলে রেখেছে, সেই দোকান থেকে আপনারা নেবেন না, কারণ ওখানে দীর্ঘদিন ধরে রোদ পড়ে পড়ে এর সাথে রিয়াকশান হয়ে যাচ্ছে, কারণ এটা যেহেতু প্লাস্টিকের একটা পাউচ, তো সেই জন্য এটাতে রিয়াকশান হওয়াটা খুব স্বাভাবিক, এবং এর যে কাজটা দেবে সেই কাজটা আর দেবে না। মানে
পাউচ প্রোডাক্টের কাজটা ওই কারণেই আমরা পাই না। আমরা বলি যে বোতলের জিনিসটা ভালো কাজ দিচ্ছে কিন্তু পাউচে দিচ্ছে না। তার কারণ ওই একটাই, যে রোদে পড়ে, পড়ে এটার যে গুণমানটা থাকছে সেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটা ভিতরের প্রোডাক্টটা আপনাদেরকে একটু দেখাই ইউজ করে। ইজিলি কাটা যাবে, একদম অল্প করে দেখাবো আপনাদেরকে। দেখুন এরকম একটা সাদা থাকছে। যে কোনো কন্ডিশনার পুরো হোয়াইটই হয়, বেশিরভাগ কন্ডিশনার হোয়াইট হয়। আমি যে কটা ইউজ করেছি তার 90% কন্ডিশনার আমি হোয়াইট পেয়েছি। ক্যামেরায় ফোকাসটা আসছে না তাই দেখাতে পাচ্ছি না। দেখুন একটা বেশ থিকনেস আছে, মানে কন্ডিশনার এইভাবে দেখালে তো বুঝতে পারবেন না। স্মেলটা জাস্ট দুর্দান্ত স্মেল। আপনাদের হেয়ারের স্মেল একটা অ্যাড করবে, খুব সুন্দর স্মেল অ্যাড করবে এবং হেয়ারটাকে কন্ডিশন করে দেবে। খুব ভালো কন্ডিশনার, ডাভের এই কন্ডিশনারটা এত ভালো লেগেছে, তো সেই জন্যই আপনাদের সাথে রিভিউটা শেয়ার করা। অবশ্যই রিভিউটা কেমন লাগলো জানাবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। আর নেক্সট যদি কোনো পাউচ প্রোডাক্টের রিভিউ দেখতে চান, সেই প্রোডাক্টের নামটা লিখে আমাকে কমেন্ট করে দেবেন, আমি ওটা শিওর রিভিউ দেওয়ার চেষ্টা করব।